হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে এমন একটা টপিক নিয়ে, যে টপিকটা এখন খুব ভাইরাল এবং খুব নোংরা একটা জিনিস ঘটেছে, ঠিক আছে? এবং সেই টপিকটা সিনেমা রিলেটেডই। তো কেডি দ্য ডেভিল বলে একটা সিনেমা আসছে, যাতে লিড চরিত্রে আছে ধ্রুবা সার্জা, যাতে ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় দত্ত আছে। এই ফিল্মটা কেভিএন প্রোডাকশন হাউসের তরফ থেকে আসছে। এটা যে যারা টক্সিকের মতো সিনেমা বানাচ্ছে, যারা জানানায়কের মতো সিনেমা বানাচ্ছে থালাপতি বিজয়ের, তো তারাই প্রোডাকশন হাউস এই সিনেমাটারও। তো এই কেডি দ্য ডেভিল, এটার অনেক দিন ধরে গ্লিমস, টিজার সব কিছু আসছে। আমি টিজার, গান সবেরই রিয়াকশান দিয়েছি, আমার চ্যানেলে আছে। সব কটা গান না, আমি মেবি দুটো গানের রিয়াকশান দিয়েছি, আমার মনে আছে। তো ধ্রুবা সার্জা, যাকে আপনারা মার্টিন সিনেমায় দেখেছেন, সেই সিনেমাটার হিরো হচ্ছে এই সিনেমাটার হিরো। তো এবার এই সিনেমাটার একটা গান বেরোয় পরশু দিন, ঠিক আছে, যেটার নাম হচ্ছে সারসে নিন্না সারাগা সারসে। এটা হচ্ছে কানাডা ভার্সানটা, এবং হিন্দি ভার্সানও বেরোয়, তেলেগু ভার্সানও বেরোয়। তো আমি ভেবেছিলাম এই গানটার লাইভ রিয়াকশন দেবো, বাট আমি এখন ভুলে গেছি, ঠিক আছে? মানে তখন ভুলে গিয়েছিলাম যে এই গানটা বেরিয়েছে, প্রোমোটা দেখেছিলাম, বাট ফুল গানটার রিয়াকশন দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো কালকে আমি হঠাৎ করে ইনস্টাগ্রাম খুলি, এবং ইনস্টাগ্রামে আমি দেখি যে অনেক লোক ভিডিও বানিয়েছে এই গানটার একটা পোর্শন আছে এই গানটার মিডলের দিক করে, যেখানে যে হিন্দি ভার্সানে যে গানটা আছে, তার যে ডাবিংটা, সেখানে যে লিরিক্সটা ইউজ করা হয়েছে, সেটা এতটা ভালগার, এতটা নোংরা, এতটা বিশ্রী একটা মানে লিরিক্স, এবং যেভাবে গানটার মধ্যে ঢেলেছে, যেভাবে মিনিংসগুলো নিয়ে এসছে কথাগুলো, সেগুলো যা সত্যি মানে ভাবা যায় না মানে এই রকম হতে পারে। তো এইসব নিয়ে কন্ট্রোভার্সি হয়। তারপর আমি গানটা ফাইনালি দেখি, এবং যখন ইউটিউবে যাই আমি দেখতে পাই গানটা নেই, গানটাকে তুলে নেওয়া হয়েছে। তারপরে আপডেট আসে যে গানটা সিবিএফসিতে রিপোর্ট পড়েছে, গানটার বিরুদ্ধে হিউম্যান রাইটস তারা অ্যাকশন নিয়েছে এবং এই গানটাকে তাড়াতাড়ি সরাতে বলেছে। তো তারা ফাইনালি মনে হয় ওই জন্য গানটাকে তুলে দিয়েছে, হিন্দি ভার্সনটা। বাকি সব ভার্সন আছে। তো আমি যাই করে না, হিন্দি ভার্সন ওই ক্লিপটা আমি দেখি জোগাড় করে, এবং দেখার পর আমি জাস্ট ভাবছি মানে এই গানটা মানে কী করে, মানে লিরিক্স, এই যে লিরিসিস, সে কী করে এইটা লিখলো। এবং এই লিরিসিক্সটা কে জানে? লিরিসিসটা সে হচ্ছে পুষ্পা 2 এর গান, জেলারের গান, লিওর গান, ঠিক আছে, পুষ্পা 1 এর গান, সে হিন্দি ডাবিংয়ে সে লিরিক্স লিখেছে, যার নাম হচ্ছে রাকিব আলম। সে এই গানটার লিরিসিস্ট, সে এই গানটার লিরিক্সটা লিখেছে। যে পুষ্পা 2, লিওর, জেলার এবং বহু সাউথের বড় বড় সিনেমার হিন্দি ডাবিংয়ে সে লিরিক্স লেখে, ঠিক হিন্দি ডাবিং গানেতে। এবং এই রাকিব আলম সেই গানটার লিরিক্স, সেই গানটা লিখেছে এইভাবে। এবং আমি জাস্ট ভাবছি সে কী গাঁজা খেয়ে গানটা লিখেছে, মানে এই মিনিংটা সত্যি বলছি, মানে এইরকম মানে সাহস কী করে পায়, মানে এইরকম তার মানে সে ভাবলো কী করেছে এইরকম লিরিক্স গানে আমি ঢালবো। এবং সে নাকি স্টেটমেন্ট দিয়েছে, ডিরেক্টর চাইছিল কিছু কন্ট্রোভার্সি মানে দরকার, তাই জন্য নাকি সে এরকম লিরিক্স লিখেছে। তো আপনাদের কি মনে হয় এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, এবং এটার জন্য মানে তাকে কি পানিশমেন্ট দেওয়া দরকার, এবং সে এটা যে করেছে এটার জন্য সে ঠিক করেছে না ভুল করেছে, অবশ্যই আপনাদের কমেন্ট